ঢাকায় ঈদ পুনর্মিলনী ও তরবিয়তি সেমিনার অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়ার প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। 10 এপ্রিল বাদ জুমুয়া আহমদিয়া মুসলিম জামাতের 40 বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ ঢাকার উদ্যোগে ঢাকার বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ঈদ পুনর্মিলনী ও তরবিয়তি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের পাশাপাশি রমজান মাসে পবিত্র কোরআন নাজেরা ও অর্থসহ সমাপ্তকারী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি জনাব মাকসুদ আহমদ রুমন জৈমে আলা মজলিস আনসারুল্লাহ ঢাকার পরিচালনায় মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজলি ইলাহির সভাপতিত্বে শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব মুমিনুর রহমান এবং উর্দু নজম পাঠ করেন জনাব শফিক আহমদ খান। এরপর কেমন হলো এবারের ঈদ এ বিষয়ে পর্যায়ক্রমে অনুভূতি ব্যক্ত করেন জনাব সারোয়ার হোসেন দুলাল, জনাব মোহাম্মদ জহুরুল হক মনি, মাওলানা নওশাদ আহমদ এবং জনাব মাকসুদ আহমদ রুমন। এ পর্যায়ে দৈনন্দিন জীবনে কুরআন পাঠের গুরুত্ব বিষয়ে বক্তব্য প্রদান করেন মাওলানা শেখ মুস্তাফিজুর রহমান, সম্পাদক পাক্ষিক আহমদী। অনুষ্ঠানের এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন জনাব সদর সাহেব মজলিস আনসারুল্লাহ বাংলাদেশ। উত্তর প্রদানকারীকে তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয়। অতঃপর রমজান মাসে যে সকল আনসার সদস্য পবিত্র কোরআন পাঠ নাজেরা এবং অর্থসহ সমাপ্ত করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. ফয়জুল হক, আমির আহমদিয়া মুসলিম জামাত ঢাকা। তিনি তার বক্তব্যে ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্ব আহমদিয়া খলিফার মূল্যবান দিক নির্দেশনা সবার সামনে উপস্থাপন করেন। অতঃপর সমাপনী ভাষণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়। ডাক্তার হুন্দা ইয়াসমিন, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।